নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর পূজাজ ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:15। আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই। তো উঠে অনেক করা কাজ ছিল, সেইগুলোই সব করছিলাম। এখন এবার ঘরের কাজ শুরু করব। তো আজকে এত ঠান্ডা পড়েছে যে ওই পাতলা যেটাই মানছে না, সোয়েটার বার করেছি এখন আমি আলমারি থেকে। এত শীত পড়েছে রাতের বেলা। রাতে তো ঘরে হিটার চালিয়েছিলাম বলে বুঝতে নেই, বাইরে এত ঠান্ডা করছে আর এত হাওয়া দিচ্ছে আজকে। তো আমার ছেলেও উঠে রয়েছে, আমার ছেলেকে শুয়ে রেখেছি, ওটা খেলুক, আমি ততক্ষণ একটু ঘরের কাজগুলো করে ফেলি। তো চলুন তাড়াতাড়ি আগে বাকিকে খাওয়া দিয়ে কাজগুলো শুরু করি। তো আমি তাড়াতাড়ি এদিকে পাখিকে খেতে দিয়ে নিলাম, পাখিকে খেতে দিয়ে নিয়ে আর এদিকে চালটা ভিজিয়ে দিলাম। তো চালটা ভেজাতেই আমি এদিকে ছাতুটা খেয়ে নিলাম। তো ছাতুটা খেয়ে দিয়ে নিয়ে আর এদিকে জামা কাপড়টা কাচতে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। দেওয়ার পরে আমি ঘর ঝাড় দিতে শুরু করলাম। তো ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাঁট দিয়ে আর এইদিকে আমি বিছান তুলতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে বিছানটা তুলে নিলাম। এদিকে একবার করে আমার ছেলেকে দিয়ে খেলা করে যাচ্ছে আর একবার করে কাজ করতে যাচ্ছি। তো তাড়াতাড়ি করে করতেই বিছানটা তুলে নিলাম। বিছানটা তুলে নেওয়ার পরে এই যে ঘরটা আমি ভালো করে মুছে নিলাম। তো ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটার মুছে আমি স্নান করতে চলে গেলাম। স্নান টান করে এবারে আমি পুজো করতে এসেছি। তো তাড়াতাড়ি করে পুজো করছি, আজকে ঠান্ডা আছে বলে চাদরটা গায়ে দিয়ে বসেছি। তো পুজো টুজো করা হয়ে গিয়েছে, এবার আমি বসেছি খেতে। এই যে সকালবেলা উঠে কখন স্নান করে নিয়েছি, স্নান করে যেই স্নান করেছে আমার ছেলে খিদে পেয়ে গেছে, ওকে খাওয়ালাম। খাইয়ে দিয়ে পুজো করতে যাব, মানে স্নান করে পুজো করতে পারি না, পুজো করতে যাব। আমার ছেলেরা আবার বাথরুম করে আবার খিদে পেয়ে গেছে। এইবারে সেই এখন পুজো দিলাম, এখন বাজে 10:30। এখন এই যে আমি টিফিন করতে বসেছি, ভাত আর ভাজা নিয়ে। এই যে এখনও খেলছে, এর কোনো ঘুম নেই। এবার আমি খেয়ে দিয়ে একে একবারে স্নান করিয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। এই যে খেলেই যাচ্ছে না, হিসু করেনি। আমি ডাইপারটা খুলিয়ে রেখেছি, ডাইপারটা কাল থেকে সারাদিন পরে আছে। এখন ডাইপারটা খুলে থাক, এমনি নর্মাল প্যান্ট পরিয়ে রেখেছি। বলি থাক, এবার স্নান করিয়ে দেবো, স্নান টান করে একেবারে ডাইপার পরে তারপর ঘুম পাড়িয়ে দেবো। চলুন খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে আমি জামা কাপড়গুলো কাচা তো আগেই হয়ে গেছিলো, তো ওইগুলো মেলতে চলে এসেছি। এই যে পিত্তি ঘোরাঘুরি করছে, ওকে বলছে ওপরে উঠিস না, এই যে টুমটুম করে ওপরে উঠে গেল। দিয়ে আবার ওকে বকে বকে নামিয়ে তারপরে আমি এই যে ঘরে চলে গেলাম। আমার ছেলেকে এখন বৌদির ঘরে রোদ খাওয়াতে দিয়ে এসেছি। এবার আমি এই যে চানের গামছাগুলো টাওয়ালগুলো ধুয়ে দেবো আর গাছে জল দেবো। দুদিন দিচ্ছি, কালকেও জল দেওয়া হয়নি, তার আগের দিন জল দিইনি, গাছে পুরো সব শুকিয়ে গেছে গাছগুলো। তো তাড়াতাড়ি করে গাছে জল টল দিয়ে আর এইদিকে আমি রান্না করতে এসেছি। তো রান্না বলতে আজকে আমি বেশি কিছুই করিনি, ভাত করেছিলাম আর আমুদি মাছের ঝাল করেছিলাম। তো তাড়াতাড়ি করে এই যে আমুদি মাছের ঝালটা করলাম। এত পেঁয়াজের ঝাঁজ যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে কাটতে। আর রসুন মানে কেটে আর মানে মাছের ঝালটা করেছিলাম, করার পর রান্না করতে করতে এই যে বাসনটা মেজে নিলাম। বাসন টাসন মেজে একটা পার্সেল এসেছিলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। পার্সেলটা কিনেছিলাম যে বৌদি আমার, মানে পাশের গ্রামে বৌদি আমার ছেলেকে রেখে দেয়, সেই বৌদির মেয়ের জন্মদিন ছিল, সেই জন্যই কিনেছিলাম পার্সেলটা। মানে একটা রং পেন্সিল কিনেছিলাম, আর আগের দিন তো বই এসেছিলোই, তো ওইটাই দেবো। এখন বাজে হচ্ছে বিকাল 5টা থেকে 5:30। আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে আর এদিকে মাল কাটতে এসেছি। আর আমার ছেলেকে এদিকে শুয়ে রেখেছি, কেননা ও ঘরে থাকলে কাঁদছে, সেই জন্য। এখানে শুয়ে থাকলে চুপচাপ থাকবে, তো ওকে একবার করে খেলনাটা খেলে দিয়ে যাচ্ছে আর এদিকে মাল কাটছি। তো তাড়াতাড়ি করে 2-3টে মাল কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে বৌদি এসছে আমার ছেলেকে নিয়ে যেতে, তো ছেলেকে আবার নিয়ে গেল। তো নিয়ে টিয়ে গেল, তখন আমি আরও 2টো মাল কেটে নিলাম। মাল টাল কেটে এই যে ভাত খেয়ে নিলাম। তো ভাত টাত খেয়ে তারপরে আমার ছেলেকে গিয়ে নিয়ে এলাম। এখন বাজে হচ্ছে 10:15। আর আমার ছেলে এই যে, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু বাসন টাসন এখানে কিছু মাজতে পারিনি। আমার ছেলে সেই খেতে বসেছে, এখন এই যে খাচ্ছে একবার আর একবার উঠছে, কুই করছে। এই রাত হলে এই করে শুধু। এই যে পুরো একেবারে দেখো, এই যে গুলুগুলু চোখ চেয়ে আছে, পুরো গুলুগুলু। এই যে গুড নাইট বলে দাও তো, বলে গুড নাইট। আমার পিঠে দেখো দুধ বমি করে দিয়েছে, এই যে দুধ তুলে দিয়েছে আমার পিঠের মধ্যে, মুছতেও পারছি না, এই কোল থেকে না নামলে মুছতেও পারছি না। হ্যাঁ, তারপর আমি তাড়াতাড়ি এগুলো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমার ছেলেকে খাওয়ালাম। তো খাওয়াতে খাওয়াতে প্রায় 11টা 11:30 উপরে বেজে গেছিলো। তারপরে গিয়ে দুজনে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।